ভিডিওতে শুরুতে আমরা দেখতে পারি যেখানে আমার মেন ক্যারেক্টার সত্য একটি পাথরের পর দাঁড়িয়ে আছে, যেখানে মেন ক্যারেক্টার দাঁড়িয়ে বলতেছে এই সাউন্ডটি কিসের, হ্যাঁ এই ভয়ঙ্কর সাউন্ডটির। তারপর মেন ক্যারেক্টার কোনো একটি জায়গায় যাচ্ছে, মানে একটি দেয়াল বেয়ে আর বলছে আমাকে যাই দেখতে হবে এটা কি হচ্ছে, এটা কোথায় হচ্ছে। এই কথা বলে মেন ক্যারেক্টার যাচ্ছে আর বলছে অলমোস্ট আমি সেখানে পৌঁছে গেছি। তখনই মেন ক্যারেক্টার যায় দেখে যে সেখানে নাই। মেন ক্যারেক্টার বলে এখানেও তো নাই, সেখানেও তো নেই, কিন্তু তখনই মেন ক্যারেক্টার দেখে বলে যে এই নীল নীল মানে দেখতে পাচ্ছ যে পাথর মানে দেয়ালের পাশে একটা নীল নীল কিছু একটা আছে, সেটি ঘুরতেছে। সেটা দেখে মেন ক্যারেক্টার বলে আমি এটা ফোকাস করতে পারতেছি না, কিন্তু এক মিনিট ওটা কি। হ্যাঁ, তখন আমরা দেখতে পারি একটি পানির ফোঁটা সেটি দেয়াল থেকে টাপুস করে নিচে এসে পানিতে ঠাপুস করে পড়েছে। ভাই আমি এখন কীভাবে এটা বলবো, যে এক মেন ক্যারেক্টার এটা দেখে বলে এটা কি ওয়াটারফল। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে না না না, এটা ওয়াটারের কারণে এই শব্দটি হতে পারে না, অ্যাটনি ফোকাস করো। তখন আমরা দেখতে পারি কিছু মনস্টার, একটা মনস্টার হয়তো পানির ভিতরে কিছু একটা করতেছে, একটা মনস্টার হয়তো পানি খেতেছে, এরকম কিছু একটা করতেছে। যাক মেন ক্যারেক্টার এটা দেখে একটা ফানি রিয়াকশান দেয়। ভাই রিয়াকশানটা সেই ছিল। যাক মেন ক্যারেক্টার দেখে বলে যে তাহলে এটা মনস্টাররা করতেছিল। সত্যি আমি এক নম্বরে গাধা, আমি একটুকু বুঝতে পারতেছিলাম না যে এই শব্দগুলো শুধুমাত্র মনস্টাররাই করতে পারে। হ্যাঁ, তখনই সে এখানে একটা বুলফ টাইপের মনস্টার যেটি আমাদের মেন ক্যারেক্টারকে তাকিয়ে দেখে। তখন এইটা দেখে মেন ক্যারেক্টার পছন্দ ঘাবড়ে যায়, দৌড়ে যায় বা স্পিডের সঙ্গে পাথরের পিছনে যায় লুকিয়ে পড়ে। তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে পুষি মারতে বলে লাকিলি অলমোস্ট আমাকে দেখেই ফেলেছে, কোনো মতে বেঁচে গেছি। তাহলে এখন আমার সেই স্কিলগুলো ইউজ করার সময় হয়ে গেছে। এই কথা বলে মেন ক্যারেক্টার তার স্কিলটি অ্যাক্টিভেট করে দেয়, যার সাহায্যে মেন ক্যারেক্টার বলতে পারে অনেকটা সবার সামনে অদৃশ্য হয়ে থাকার মতন থাকতে পারবে। যাক মেন ক্যারেক্টার অ্যাক্টিভেট করার পর বলে সত্যি একটু আনইজি ফিল করতেছি, একটু অস্বস্তিকর ফিল করতেছি। ঠিক আছে বাদই দাও, এখন সময় হয়ে গেছে আমার ইনফরমেশন আর্ন করার। এই কথা বলে মেন ক্যারেক্টার সেই কী বলে সেই বুলফের দিক দেখে বলে সেই বুলফ রূপে যেই শিবকালী বা বলতে পারো টিকটিকি, ভাই বুলফ রূপে টিকটিকি এই কারণে বলা হয়েছে যে সেটি বুলফের মতন দেখতে, কিন্তু ল্যাসটা একটু টিকটিকির মতন কিছুটা। তার জন্য মেন ক্যারেক্টার এই কথা বলে। মেন ক্যারেক্টার বলে যে আমি তাকে ভালোভাবে দেখেছি, এখন অন্য কিছুকে দেখা লাগবে আমার। যাই হোক তখন আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার কাউকে দেখে একটু অন্যরকম রিয়াকশন দিয়ে বলে যে তাহলে এইটা আমার সবচেয়ে বড় শত্রু। তখন আমরা দেখতে পারি সেই বিষটা আমার মেন ক্যারেক্টার হোমে অ্যাটাক করেছিল, মেন ক্যারেক্টার ভাই বোনকে মেরে খেয়ে ফেলেছিল। তখন আমরা মেন ক্যারেক্টার তাকে দেখে বলে তাহলে এই বিষটি আমার বাড়িকে ভেঙে ফেলেছে, আমার ভাই বোনকে মেরে ফেলেছে, আমার ভাই বোন মানে ডিমটাও চুরি করেছে এই কোকোরাল বিস্ট। কিন্তু আমি একটা বুঝতে পারতেছি না যে এই সব মনস্টার একসাথে কি করে এখানে আসে, এখানে গন্ডগোলটা আসলে কি, মানে ঝামেলাটা আসলে কি। হ্যাঁ, যে এরা একসাথে আসে কিন্তু কেউ কারোর উপর অ্যাটাক করতেছে না, কোনো কিছুই করতেছে না, সবাই একসাথে জায়গা দাঁড়িয়ে আছে। এই কথা বলার পর মেন ক্যারেক্টার মনে মনে বলে যে কেউ কারোর উপর কোনো অ্যাটাক করতেছে না। আমি কি কোনো গ্রেট মনস্টার মিটিং সভা মিস করে গেছি? হ্যাঁ, যাই হোক না কেন আমি এভাবেই দাঁড়িয়ে কোনো উত্তর পাবো না, আমাকে সামনের দিক যেয়ে খোঁজ করে দেখতে হবে আসলে ঘটনাটা কী। তারপর মেন ক্যারেক্টার সামনের দিক যেতে যেতে নিজেকে মোটিভেট করে বলে রিমেম্বার অ্যান্টনি, যারা ভেবে চিন্তে কাজ করে তারাই প্রতিবাদ জেতে। তারপর মেন ক্যারেক্টার একটু করে হাঁটতে প্রায় অনেকক্ষণ পর বা অনেকক্ষণ বলতে পারো অনেক মিনিট পর মেন ক্যারেক্টার এক জায়গায় এসে বলে যে সত্যি আমি যদি ঘামতাম না, হ্যাঁ হিউম্যান রূপে থাকতাম, যদি আমি এত দূর হাঁটতাম তাহলে এতক্ষণে আমার শরীর থেকে এত পরিমাণে পানি বেরিয়ে যেত, অলরেডি আরেকটি পুকুরই তৈরি হয়ে যেত। তখন মেন ক্যারেক্টারকে বলে যে আপনার স্কিলটি 2 লেভেলে চলে গেছে। এটা দেখে মেন ক্যারেক্টার অনেকটাই খুশি হয়। তারপর মেন ক্যারেক্টার পিছনের দিক দেখে বলে যে এটা বলাই যায় যে আমি অনেক বেশি হাঁটছি বা বলতে পারো অনেক দূর থেকে চলে এসেছি। যাই হোক তারপর মেন ক্যারেক্টার সামনের দিক যাচ্ছিল আর মনে মনে বলতেছিল যে এখন আমার আর কোনো সন্দেহ নেই, কারণ আমি আমার স্কিলগুলোর সাহায্যে আমি নিজেকে ট্রেনিং করার বেশি পাওয়ারফুল হতে পারবো। তারপর মেন ক্যারেক্টার এটাই ইভিল হাসি দিয়ে বলে এবার আমি নিজের একটা দিলে 2টি পাখি ধরতে পেরেছি। মানে মেন ক্যারেক্টার বলে যে আমি আমার স্কিলটির সাহায্যে সেটি ট্রেনিংও করতে পারতেছি আর মানে পাওয়ারফুল হতে পারতেছি, এর সাথে সাথে বাকি ইনফরমেশন যেগুলো আমার
দরকার সেগুলো আমি আর্ন করতে পারতেছি। কিন্তু তখনই মেন ক্যারেক্টার মনে মনে বলে, কিন্তু যদি একবার সেই মনস্টারটা আমাকে দেখে না, আমার ডেড এন্ড, আমার গেম সেখানে ওভার, আমি সেখানে মৃত লাশ, এ কথা বলে। তারপর মেন ক্যারেক্টার সামনের দিক যায় আর বলে, আমি যথেষ্ট পৌঁছে গেছি, হ্যাঁ এখান থেকে দেখা যাক সে দ্বিতীয় মনস্টারটি। এটি দেখতে অনেকটা একগুচ্ছ দড়ির মতন। তখন মেন ক্যারেক্টার ভালো করে যখন দেখে, বা এই মনস্টারগুলো আসলে নাম কি বলে, বা এই ধরনের পোকও আছে আসলে, সেগুলো কী বলে আমি ঠিক জানি, কিন্তু অনেকটা কিল্লো, আমাদের বাংলা ভাষায় যাকে বলে কিল্লোর মতন দেখতে। যাক মেন ক্যারেক্টার ওকে দেখে প্রায় উল্টি করার মতন অবস্থা করে, বমি করার মতন অবস্থা করে। মেন ক্যারেক্টার মনে মনে বলে, সত্যি আমার এখন একটা বমির ওষুধ খেতে ইচ্ছা করতেছে। ভাই মেন ক্যারেক্টার এই কথাটা বলে না, বমির ওষুধ খায়। মেন ক্যারেক্টার একটা চাইনিজ না আমি জানি না কোন দেশি একটা ওষুধ আছে, বমি হলে মানুষজন খায় গ্যাসের জন্য, তো সেইটার কথাই বলে। যাই হোক, মেন ক্যারেক্টার পরে লাস্ট আর একটি মনস্টার দেখে, সেটি দেখে বলে, এটা নট ব্যাড, এটা এত খারাপও না, কিন্তু তার শরীরে যে স্পাইকগুলো আছে বা সেই চুকা চুকু যেগুলো যারা দেখে, সে দেখে বলে এইগুলো দেখে আমাকে একটু বেঁচে থাকতে হবে। তারপর মেন ক্যারেক্টার আরও বলে একটা ইভিল হাসি দিয়ে, আমার বায়োমাস তোমার শৈলী উৎপাদন হচ্ছে। তারপর মেন ক্যারেক্টার একটু ভয়ঙ্করভাবে বলে যে আমার এক্সপি ওয়েট করো, আমি আমার ফসল কাটতে চলেছি। তারপর মেন ক্যারেক্টার কোনো একটি জায়গায় যাইতে যাইতে বলে, কিন্তু তার আগে আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। তারপর আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে, যেখানে মেন ক্যারেক্টার বাকি সবাইকে দেখতে আসে, সেখান থেকে মেন ক্যারেক্টার আমাদেরকে বলেও যে আমি পরে কয়েক ঘন্টা ধরে শুধুমাত্র তাদের উপর লক্ষ্য করতেছি যে তারা কীভাবে কী করতেছে, আর আমি আস্তে আস্তে সরে সরেও যাচ্ছি যাতে তারা আমাকে না দেখে বা আমি তাদের নজরে না যাই। আর আমি এটাও ভালো করে তাদের উপর নজর রাখতেছি যে তারা বিশেষ করে কে কোথায় কোথায় যাচ্ছে। তখন আমরা দেখি যে প্রায় 1 ঘন্টা পর, যেখানে সবার আগে কোকা বিস্ট আর সেই সেন্টিপিড বিস্ট একই সঙ্গে একই দিকে যাচ্ছিল। তারপর আমি দেখি যে প্রায় 2 ঘন্টা পর সেই শিয়াল রূপে যেই টিকটিকিটা, যাই হোক সেই শিয়ালটি ধরো, সেই শিয়ালটি সাউথের একটি ছোট্ট একটি গুফার দিকে যাচ্ছে। আর তারপর অবশেষে প্রায় 3 ঘন্টা পর আমি সেই স্পাইকি যে টিকটিকিটি তাকে দেখি যে সে একটি দেয়ালের পাশ থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। মানে দেয়ালের পাশে যেতে যেতে অতটা অদৃশ্য, মেন ক্যারেক্টার নজর আর পড়ে না। তারপর মেন ক্যারেক্টার সবার যাওয়ার পর একটি ইভিল হাসি দিয়ে বলে যে অন্য জাতির প্রাণী, আমি তোমাদেরকে আমার নিজের ভাই বানাই নিতাম যদি না তোমাদেরকে আমাকে খেতে হতো। মানে মেন ক্যারেক্টার তাদের খাবে সে কথাটা বলতেছে। কিন্তু তখনই মেন ক্যারেক্টার সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে আপনার স্কিলটি লেভেল আপ করে 3 লেভেলে পৌঁছে গেছে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে, যাক কমপক্ষে এতক্ষণ অপেক্ষা করে কিছু তো লাভ হলো। এটা এমনিতে আমার খুব দরকারও ছিল, এটা খুব ভালোই হয়েছে। তখনই মেন ক্যারেক্টার সিস্টেম মেন ক্যারেক্টারকে জিজ্ঞেস করে, আপনি কি খনন করার যেই স্কিলটি সেটি অ্যাক্টিভেট করতে চান কি না? তখন মেন ক্যারেক্টার এটা দেখে একটু হাসি পেয়ে যায়। তখন মেন ক্যারেক্টার পুরো এক্সাইটেড বা রেডি হয়ে বলে যে আমি এখন মানে একটা রেস্ট নিতাম, কিন্তু এখন আমার অনেক বেশি কাজ করা বাকি আছে, আমার খনন করা শুরু করা যাক। কথাটি বলার সাথে সাথে মেন ক্যারেক্টার গর্ত করা শুরু করতে, মেন ক্যারেক্টার গর্ত করতে করতে বলে যে সবার আগে আমার একটা রেস্ট নেওয়ার জন্য রুম তৈরি করতে হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার তার কাজে লাগে। এবারে সে গর্ত করতে যায়, অনেক বেশি গর্ত করতে থাকে। গর্ত করতে করতে বলে যে আমার এই গর্তটির সাথে এটি সেফটির জন্য কিছু করতে হবে। মানে এর জন্য মেন ক্যারেক্টার দেখবো মাটিগুলো এক জায়গায় জমা করতেছে গর্তের মাঝখানে, মানে সামনের দিক। যাই হোক মেন ক্যারেক্টার গর্ত করতে করতে মেন ক্যারেক্টার সিস্টেম হঠাৎ করে বলে যে আপনার গর্ত করার যে স্কিলটি সেটা সেকেন্ড লেভেলে পৌঁছে গেছে, 3য় লেভেলে পৌঁছে গেছে। তারপর কিছুক্ষণ পর মেন ক্যারেক্টার ফাইনালি তার রেস্ট রুমটি বা বলতে পারো তার ঘরটি তৈরি করা হয়ে গেছে, গর্ত করা কমপ্লিট। তার মেন ক্যারেক্টার একটু রেস্ট নিতেছে। তখনই মেন ক্যারেক্টার প্রচণ্ড খিদে লাগে। মেন ক্যারেক্টার বলে, সত্যি এই ফিলিংসটা আমি কখনোই ভুলতে পারবো না, কারণ যখন আগে আমার প্যারেন্টসরা আমাকে টাকা দিতে ভুলে যেত, আমার ফ্রিজে কোনো খাবার থাকতো না, তখন আমাকে শুধু এরকমই ফিল হতো। কিন্তু কালকে আমি যখন আমি রেস্ট নেওয়ার পর আবার
মেন ক্যারেক্টার চোখ খোলার কথা বলছে। ওকে, আমি একটু বলতে অসুবিধা হতেছে। মেন ক্যারেক্টার যখন আবার উঠবে তখন আমি মেন ক্যারেক্টার ভেবেই নিছে যে তার শিকার কে হবে। তখন আমরা দেখতে পারি সেই বলতে পারি সে কী বলে স্পাইকিং টিকটিকি, বা বলতে পারি যে এই টিকটিকির শৈলে হালকা হালকা কাটা কাটা ছিল সেই টিকটিকির পাও। আর এখানে আমার ভিডিওটি শেষ করে দিলাম আমি। আর তোমাদের যদি এই মাঙ্গাটি সত্যি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও। আর যদি তোমার ফ্রেন্ড থাকে চেনা জানা তাদের কাছে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর ভাইয়ারা আমি জানি না যে তোমাদের দুটি মাঙ্গার ভিতরে আমি নাম বললাম না, কারণ আমি নাম মনেও রাখিনি। এই দুটি মাঙ্গার ভিতরে তোমার যেই মাঙ্গাটি সবচেয়ে বেশি ভালো লাগবে ও ভালো লাগে সেই মাঙ্গাটি অবশ্যই আমাকে কমেন্টে বলে দাও, আমি সেটার উপর বেশি ফোকাস করবারই। আর তাছাড়াও আমি আরও কয়েকটি মাঙ্গা এক্সপ্লেন করার কথা ভেবে রেখেছি। নতুন নতুন টাইপের মাঙ্গা বেশি এক্সপ্লেন করবো, আর পুরোনো মাঙ্গা বেশি এক্সপ্লেন করার প্ল্যান নেই। আর করলেও পরে দেখা যাবে না, আপাতত বাদ। যাই হোক, নতুন নতুন কিছু মাঙ্গা এক্সপ্লেন করবো। আর তাছাড়া কারণ হলো তোমরা জানোই, অনেকে খেয়াল করেছো যে প্রত্যেকটা মাঙ্গা হোক বা এনিমে হোক যে কিছুই হোক, সেখানে ফার্স্ট ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ পাই তার পার্ট 2 3-তে চেয়ে। তাছাড়া ফার্স্ট ভিডিওতে সবচেয়ে বেস্ট পায়। আর তাছাড়া আমি অপেক্ষা আছি যে কোনো একটি ভিডিওতে একটু ভাইরাল টাইপের হবে, মানে অনেক বেশি মানুষজন দেখবে বা পছন্দ করবে, তাহলে আমার ইউটিউব চ্যানেল গ্রোথনেস অনেক বেশি বেড়ে যাবে, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তার অপেক্ষায় আমি আছি, এর জন্য নতুন নতুন মাঙ্গাগুলো আমি এক্সপ্লেন করার প্ল্যানিং আছি। আর এই কথা মনে করো না যে আমি কোনো মাঙ্গা এক্সপ্লেন শুরু করার পর সেটা না শেষ করেই আরেকটা মাঙ্গা ধরবো, এরকম কিছু না। আমি তোমার যে মাঙ্গাটা এক্সপ্লেন করা শুরু করবো, যতক্ষণ না তোমাদের সাপোর্ট আছে, মানে যে ওই মাঙ্গাটি দেখার তোমার ইচ্ছা আছে, যতক্ষণ তোমরা সাপোর্ট পাবো আমি সেই মাঙ্গাটা এক্সপ্লেন করা, আমি অতক্ষণ সেই মাঙ্গাটা এক্সপ্লেন করতে থাকবো। কোনো দিন যদি দেখি যে তোমরা কেউ মাঙ্গাটি দেখার কোনো ইন্টারেস্টই নেই, না দেখো, না লাইক করো, না কিছুই করো না, তাহলে আমি মাঙ্গাটি ওই টাইমে বাদ দিয়ে দেবো, আমি নতুন কিছু শুরু করবো। ওকে, যাক, অনেক বেশি কথা বলে ফেলালাম। আর কি বলবো, একটাই কথা বলবো, ভিডিওটি লাইক করে দিও আর এটা কমেন্ট করে দিও। ওকে, গুড বাই, টাটা, সি ইউ।